বন্ধুরা গল্প শোনাই। গল্প না, এটা বাস্তব ঘটনা। আজকে শেখ হাসিনা স্বপ্নে দেখছে। কি স্বপ্নে দেখছে আপনি জানাই। স্বপ্নে দেখছে এক বাপে আছে, এসে বলতেছে মা তুমি চলো আমার সাথে, নিরাপদ জায়গা আছে, পরকালে চলো, দুনিয়া থাকা যাবো না। সেখানে ধর আব্বা খুব সমস্যা আছে, বাইরে করতেছে তার মধ্যে আমার শ্বশুর এই জন্য আমি আইছি লজাই। কোন জায়গায় কেমনি কি কয় না, খুব ভালো জায়গা, মেলা নিচে নাকি ঢোকা পারবো না। আর ওই জায়গায় সব সম্রান্ত লোক কয় কেরা কেরা কয় ওই যে নবীর চাচা আছে না, আবু জাহেল হে আছে, তারপরে নমরুদ, কারুন, ফেরাউন, এরা সবাই আছে ওই জায়গায়। আমরা একটু ছোট মোটা সব বড় বড় সম্ভ্রান্ত লোক। তাই নাকি কয় হ থাকার ব্যবস্থা কেমনি কয় আছে, সেরকম থাকার ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষ তো কিছু করা পারবো না। কয় তাই নাকি কয় হ কয় কিরকম কয় এরকম একটা সিন্ধুক আছে, পুরো আগুন জ্বলতেছে, এই সিন্ধুকের ভিতরে আমরা থাকুন। আর এই আগুন এমন আগুন, দুনিয়ার আগুন আর কি, এই দুনিয়াতে 7 গুণ বেশি তাপ, কোনো মানুষ চাপাই পাবো না, কোনো ভয় নাই লজাই। কয় তাহলে আমি যাম কেমনি কয় যাইবা কেমনি, আমি তো তোমার নিয়ে না, আমি তোমার আমার আত্মা ডাইয়া তোমার কয়ে যেতে, তুমি এক কাজ করো কায়দাটা আছে না কাওয়া, ঘরে নিয়ে সেতুর উপরে দাও, পদ্মা সেতু যাই কাউকে আমার ঠুস করে ধাক্কাতে ফালাই বাস, তাহলে তুমি চলে আসো। এই স্বপ্ন বাচ্চাটা একটা ভালো বুদ্ধি পাইছে। খাবার কেমন আছে তাই বলো এখন। খাবার খাবার মাশাআল্লাহ খুব ভালো আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আমি বিজয় দিবস উপলক্ষে রান্না করব চিকেন বিরিয়ানি রান্না করব। এই যে আজকে মাংস টাংস সব কাটে রাখছি, তাহলে আমার ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। যে মাংস কাটে রাখছি, পেঁয়াজ, আলু, টক দই সবকিছু রেডি করে রাখছি। আজকে বিজয় দিবসের উপলক্ষে রান্না করব আনন্দের উল্লাসের জন্য। দীর্ঘ 17 বছর পর দেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, এই জন্য আজকে আমরা একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করছি। এলাচি দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিব। বিরিয়ানিটা সবাই রান্না করতে পারে, এটা দেখার কিছু নাই, একজনে একরকম ভাবে রান্না করে। আজকে বিরিয়ানিটা হবে স্পেশাল বিরিয়ানি, কারণ হলো যেহেতু দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, ওই হিসাবে দেশটা শান্তি হয়েছে, দেশের মানুষের শান্তি হয়েছে। আল্লাহ যেন শরীর সালামতে সবাইকে ভালো রাখে, সুন্দর মতো দেশ গড়তে পারে সবাই যারা দায়িত্ব নিতেছে, এবং যারাই নিক ভালো মানুষ নিক, দেশটাকে সুন্দর মতো সুশৃঙ্খলভাবে যেন চালাইতে পারে। এবার আফগানিস্তানের মতো সরকার গঠন হবে সর্বদলীয়ভাবে, প্রথমত ইসলামিক নিয়মকানুন অনুযায়ী এই দেশটা চলবো ইনশাল্লাহ, আমরা আশা করতেছি। যেই চালাক ভালো মতো চালাক, সুন্দর মতো চালাক, সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আলু দিয়ে দিতেছি, বিরিয়ানির মধ্যে আলু না দিলে স্বাদ লাগে না, আলু দিলে মজা লাগে। এখন আমি আদা রসুন পেস্ট দিব, মাংসটা দিয়ে দিব যাতে মাংসটা হয়, একটু তেলে একটু ভাজা ভাজা হয়। ব্রয়লার মুরগি তো, ব্রয়লার মুরগিটা ভাজা ভাজা করলে তেলের সাথে এবং রান্নাটা টেস্ট হয়। আমি ধনে গুঁড়া দিব 1 চামচের একটু বেশি দিব, কারণ আমি কুরমা এবং বিরিয়ানির যে ইটা রান্না করলে আমি ধনে গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিই। আমি কুরমা যে রান্না করি, রোস্ট করি, ওইটার মধ্যে আমি ধনের গুঁড়া দিই, ধনের গুঁড়াটা দিলে ভালো হয়। এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিব। বিরিয়ানি হইতেছে, বিরিয়ানি মশলা না দিলে চলে না, এটাই আসল। আবার চালের মধ্যে দিতে হবে দেখে, বিরিয়ানি মাংসের মধ্যে অর্ধেক দিলাম, আর চাউলের মধ্যে অর্ধেক দিব, ভালো হবে।
আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালারটা সুন্দর হবে এর জন্য। টক দইটা আমি এখন টক দই দিয়ে দিব। আজকে দুধ দিব না, আমি টক দই দিয়ে রান্না করব। পানি দিব না, পানি উঠে যাবে। 10 মিনিট থাক। চাউলটা ভিজাই রাখলাম, ভিজাই মানে ধুয়ে ধুয়ে ফেলবো। এখন কতক্ষণ ভিজাই রাখলে মানে কতক্ষণ ভিজাই রাখলে ভালো হয় চাউলটা? লেবু কি পুরাটা না, ওই খালি মাঝখানেরটা দাও আর এক সাইডের একটা দাও। কাগজে দিব তো। দেখেন আপনারা পানি উঠে গেছে মাংসে। এখন আমি একটু লেবু দিব। লেবুটা দিলে সেন্টটা ভালো আসবে, খেতে মজা লাগবে, টেস্টও হবে। পানি দিতে হবে না, না পানি দেবে না, এই সেদ্ধতেই আমার হয়ে যাবে। চাউলটা ধুয়ে তারপরে রেখে দিই। জান্নাতে দাও একটু। জন্না দিতে হবে না, এটা মানে চাউলটা নতুন রান্না, 10 টাকা কম নিছে। নতুন চাউল হইলে পানিটা ঘোলা হয় বেশি, হ্যাঁ আর পুরান চাউল হলে পানিটা তো ঘোলা হয় না। তাহলে বাকি লেবুর রসটা ওই ইয়ের সময় দিয়ে দিবে চাউলের ভিতরে, দিমনি যখন নাকি পানি কমে যাবো না তো, হ্যাঁ দিবানি। তাহলে জর্জরা থাকবো। আমি একটু চিনি দিয়ে দিব টেস্টটা বাড়ানোর জন্য। চিনিটা দিলে টেস্টটা বাড়ে সব খাবারের মধ্যে, মানে মাংস, কোরমা টোরমা, রোস্ট একটু চিনি না দিলে চলে না। আমি আবার একটু পরিমাণে বেশি দেই, ভালো লাগে আমার। আমরা একটু মিষ্টিটা একটু বেশি পরিমাণে খাই। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। একটু মাথা ভেঙে দেই, টেস্টটা একটু বাড়বে, গন্ধটা ভালো আসবে। আমি বিরিয়ানিটা রান্না করবো, পানিটা মেপে দিলাম 2 লিটারের, একটু কম দিলাম কারণ নতুন চাউল, পানিটা কমাই দিলাম। মাংসের মধ্যে একটু হালকা ঝোল আছে, মাংসের মধ্যে একটু ঝোল আছে। মাইকা দিলে রিস্ক থাকে না, মাইকা দিলে রিস্ক থাকে না। পানিটা গরম হোক। আজকে কড়াইতে রান্না করবো, অনেকে সবাই তো পাতিলে রান্না করে, ননস্টিক পাতিলে রান্না করে, আমিও রান্না করি। আজকে কড়াইতে রান্না করবো। পানিটা আমার হয়ে গেছে, বলক আসা শেষ। এখন আমি বিরিয়ানি বসে দিব। বিরিয়ানি বসানোর জন্য তেল দিতেছি, বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। মিশিয়ে দেখি কি অবস্থা। কারণ পুরা প্যাকেটটা লাগবে না, আমার চাউল কম আছে না, 1 কেজি চাউল আমার। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিশমিশটা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিতেছি। পরে দিলেও চলে, আবার অনেকে তেলের মধ্যে দেয়, তেলের মধ্যে দিলে
কিশমিশটা ফুলে এনে পড়বো পানিতেও শীত হয়ে যাবো না। পানি তো ফুলে তেলের মধ্যে দিলে ভালো হয় বেশি। আমি ভুলে গেছিলাম, আমি চিনি দিয়ে দিলাম একটু, চিনিটা দিলে ভালো হবে, টেস্ট হবে সুন্দর। এখন দিলে নাড়তে সুবিধা হবে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন লেবু রসটা দিয়ে দেব। এটা করে দাও। এখন আমি ঢেকে দিব। আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম, বিয়ে বাড়ির এটা আমিষটা আসবে। পানি উঠে না গেছে গায়ে, উল্টে দমে দিয়ে দাও। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, একটু নাড়া দিব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? একদম পানিটাও ঠিক মতো হয়েছে। এখন আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো। বিজয় দিবস উপলক্ষে বিরিয়ানি রান্না করছে বাসায়। বন্ধুরা, গল্প শোনাই, গল্প না, এটা বাস্তব ঘটনা। আজকে শেখ হাসিনা স্বপ্নে দেখছে। কি স্বপ্ন দেখছে আপনি জানাই? শেখ হাসিনা স্বপ্নে দেখছে তার বাপে আইছে, এসে বলতেছে মা তুমি চলো আমার সাথে, নিরাপদ জায়গা আছে, পরকালে চলো, তুমি আর থাকা যাবো না। সেখানে হয় আব্বা সমস্যা আছে, বাইরে মধ্যে আমার শ্বশুর, তখন এই জন্য আমি আইসি, চলো যাই। কোন জায়গা কেমনি কি কয় না, খুব ভালো জায়গা, মেলা নিছে নাকি ঢোকা পারবো না। আর ওই জায়গায় সব সম্ভ্রান্ত লোক, কয় কেরা কেরা, কয় ওই যে নবীর চাচা আছে না আবু জাহেল, হে আছে, তারপরে নমরুদ, কারুন, ফেরাউন, এরা সবাই আছে ওই জায়গায়। আমরা একটু ছোট মোটো সব বড় বড় সম্ভ্রান্ত লোক। কয় তাই নাকি? কয় হ। থাকার ব্যবস্থা কেমনি? কয় আছে সেরকম থাকার ব্যবস্থা, দুনিয়ার কোনো মানুষ তো কিছু করা পারবো না। কয় তাই নাকি? কয় হ। কয় কিরকম? কয় এরকম একটা সিন্ধুক আছে, পুরো আগুন জ্বলতেছে, এই সিন্ধুকের ভিতরে আমরা থাকুন। আর এই আগুন এমন আগুন, দুনিয়ার আগুন আর কি, এই দুনিয়াতে 7 গুণ বেশি তাপ, উনি মানুষ চাপাই পাবো না, কোনো ভয় নাই, লজাই। কয় তাহলে আমি যাবো কেমনি? কয় যাইবা কেমনি? আমি তো তোমার নিয়ে না, আমি তো তোমার আমার আত্মাটা তোমার কয়ে দিতেছি। তুমি এক কাজ করো, ও কায়দাটা আছে না কাওয়া, ওরে নিয়ে সেতুর উপরে দাও, পদ্মা সেতু, যাই কাউকে আমরা ঠুস করে ধাক্কাটা ফালাই দিই, বাস তাহলে তুমি চলে আসা পারবা। এই স্বপ্ন বাচ্চাটা একটা ভালো বুদ্ধি পাইছে। খাবার কেমন হয়েছে তাই বলো এখন? খাবার মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমাদের বিদ্যুৎ নাই, এর জন্য একটু অন্ধকার লাগতেছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। বিদ্যুৎ চলে গেছিল, এখন আসছে। যাই হোক, ভিডিওটি আর বড় করব না, আপনারা দেখবেন আশা করি। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।